बोली वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। দেখুন, ভাগবত কথা শ্রবণ করার পূর্বে আমাদেরকে জানতে হবে ভাগবতের মহত্বর কথা। এই মহত্বর কথা কেন জানতে হবে, কিসের জন্য? কেন কি যে কোনো বস্তুর বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনি তার মহত্ব জানবেন না, মহিমা জানবেন না, ততক্ষণ পর্যন্ত তার প্রতি কিন্তু হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হয় না, হৃদয়ের মধ্যে ভাব উৎপন্ন হয় না, রুচি উৎপন্ন হয় না। এই প্রেম উৎপন্ন করার জন্য কিবা ভাব উৎপন্ন করার জন্য যে কোনো বস্তুর বিষয়ে আমাদেরকে পূর্বে মহত্ব জানতে হবে। এই ভাগবতের মহত্ব 6টি অধ্যায়ের মধ্যে বর্ণন করা হয়েছে, আর এই 6টি অধ্যায় পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে ভাগবতের মহত্বর প্রথম শ্লোক, সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোর করে। শ্রীমদ্ ভাগবতের মহত্বর প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এইখানে সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপের বর্ণন করা হয়েছে, 3টি স্বরূপের বর্ণন করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? সচ্চিদানন্দ রূপায়, ভগবানের 3টি স্বরূপের এখানে বর্ণন করা হয়েছে, সৎ, চিৎ আর তৃতীয় হলো আনন্দ। এখানে সৎ শব্দের অর্থ কি? এখানে সৎ শব্দের অর্থ হচ্ছে সত্য। ভগবান সত্য। সত্য বস্তু কি? এখানে সত্য বলতে গেলে যেটা নিত্য সেটাই সত্য। আর দ্বিতীয় স্বরূপ কি বলা হয়েছে ভগবানের? চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। এখানে সে চিৎ স্বরূপ, সে প্রকাশ স্বরূপ ভগবানের বর্ণন করা হয়েছে। কোন প্রকাশ, কোন আলোর কথা এখানে বলা হয়েছে? এই লাইটের আলো না, এখানে সেই আলোর কথা বলা হয়েছে যার আলোতে এই সমস্ত জগৎ আলোকিত হয়ে রয়েছে। এখানে সেই চিৎস্বরূপ ভগবানের বর্ণন করা হয়েছে। আর তৃতীয় কি বলেছেন? তৃতীয় বলেছেন আনন্দ। ভগবানের তৃতীয় স্বরূপ কি? আনন্দ। কোন আনন্দ? এখানে সেই আনন্দের কথা বলা হয়েছে যেখানে আজ থেকে 100 বছর পূর্বে যেরকম আনন্দ ছিল, এখন যেরকম আনন্দ আছে, আর আজ থেকে 100 বছর পরেও ঠিক সেরকমই আনন্দ থাকবে, যেটা সদানন্দ, সর্বানন্দ, চিদানন্দ। সেই আনন্দের কথা বলা হয়েছে। সে আনন্দ স্বরূপ ভগবানের এখানে বর্ণন করা হয়েছে। আচ্ছা, এই ভগবান কি কাজ করেন? বলছেন এই ভগবান 3টি কাজ করেন। কি কি? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, পালন, আর যখন মন ভরে যায় তখন সংহার করে দেয়। আমরা কি মনে করি? আমরা মনে করি যে এই সংসারের ভরণ পোষণ তো আমরাই করছি, পালন আমরাই করছি, নাকি? এখানে আমরা যারা আছি আমরা কি মনে করি যে আমাদের পরিবারের ভরণ পোষণ আমরাই করছি? হ্যাঁ, যখন আমি না থাকবো এই সংসারের, না জানি আমার এই সংসারের ভরণ পোষণ কি করবে। দেখুন, যখন মানুষের বয়স হয়, যখন মানুষ বৃদ্ধ হয়, তখন মানুষের মনে এই চিন্তাটা সদা সর্বদা থাকে যে যখন আমি না থাকবো তখন আমার পরিবারের কি হবে, কি বা যখন আমার বয়স হবে, এই শরীরের সামর্থ্য না থাকবে, তখন আমারই বা ভরণ পোষণ কে করবে। এই বিষয়ে মুলুকদাসজি মহারাজ একটি খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? মুলুকদাসজি মহারাজ বলছেন, अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलुका कह गए सबके दाता राम।
এখানে মুলুকদাস জি মহারাজ জি কি বলছেন? বলছেন অজগর করে না চাকরি। অজগর কি কখনো চাকরি করে? আপনারা কি দেখেছেন যে অজগর চাকরি করে না? সে কি, সে একই জায়গায় বসে থাকে অধিকাংশ, কিন্তু এই সৃষ্টির মধ্যে ভগবত কৃপায় তার জন্য কিন্তু আহারের ব্যবস্থা ভগবান করে রেখেছে। অজগর করে না চাকরি, পঞ্ছি করে না কাম। পক্ষী পাখি কি কোনো জায়গায় কাজ করে? কাজ করতে যায়? কি ওর বাড়ি কি আসে যে না আমার বাড়িতে ডেলি পাখি কাজ করতে আসে? আসে না, না। কিন্তু এই সৃষ্টিতে ভগবত কৃপায় তার আহারের ব্যবস্থা ভগবান করে রেখেছে। তদ্রূপ যদি মানুষ মনে করে যে আমি এই পরিবারের ভরণ পোষণ করছি, এটা ভুল কথা। যখন তুমি এই পরিবারে না ছিলে, যখন তুমি এই সংসারে না ছিলে, তখনও কিন্তু এই সংসারটা চলছিল। আর যখন তুমি না থাকবে, তখনও এই সংসারটা চলবে। তার জন্য কখনো এইটা ভেবে অহংকার করতে নেই যে এই সংসারের ভরণ পোষণ কি বা এই সংসার আমি চালাচ্ছি। একমাত্র দাতা হচ্ছে ভগবান, সেই কৃপা করে এই সংসারটাকে চালাচ্ছে। আচ্ছা, এই ভগবানের যে শরণাপন্ন হয়, সে এই ত্রিতাপ জ্বালার থেকে মুক্ত থাকে। ত্রিতাপ জ্বালা কি কি? তিনটি জ্বালা সবাই আমরা ভোগ করে চলছি। এখানে আমরা যত লোক আছি কিংবা এই সৃষ্টিতে যত জীব আছে, সবাই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করে। ত্রিতাপ জ্বালা কি কি বলেছে? দৈহিক, দৈবিক আর ভৌতিক। দৈহিক জ্বালা কেমন? দৈহিক জ্বালার অর্থ কি? দৈহিক জ্বালার অর্থ হচ্ছে দেহের যে জ্বালা। কেমন? কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা, কারো মাথা ব্যথা, এরকম নানান রকমের জ্বালায় আমরা জ্বলছি তো, হ্যাঁ, কষ্ট ভোগ করছি তো। এটা কি? এটা হলো দৈহিক জ্বালা। আর দ্বিতীয় হলো দৈবিক জ্বালা। দৈবিক জ্বালা মানে মানে দেবতাদের দ্বারা বা দেবতাদের দ্বারা যে কষ্ট আমাদেরকে ভোগ করতে হয়। কারো বিজনেস চলছে না, ব্যাপার চলছে না, হ্যাঁ, ব্যবসা চলছে না, সে চলে গেল কোনো পণ্ডিতজির কাছে। আরে পণ্ডিতজি দেখুন তো, 10 মাস হয়ে গেল আমার ব্যবসা চলছে না, কি কারণ? পণ্ডিতজি ভালো করে হাতটা দেখে সমস্ত কিছু দেখে বলছে, বাবা তোমার ধান্দা তো চাইলেও চলবে না। বললো কেন? বলে তোমার এখন রাহু দশা চলছে, তোমার এখন শনি দশা চলছে। তো এগুলো কি? এগুলো হলো দৈবিক তাপ, দেবতাদের দ্বারা। আর তৃতীয় কি বলা হয়েছে? তৃতীয় বলা হয়েছে ভৌতিক তাপ। ভৌতিক তাপ কেমন? বলেছেন যেরকম বিশাল বড় একটি নগর রয়েছে, দেখতেই দেখতে মহারাজ বিশাল বড় এক প্রলয় আসলো, প্রলয়ের মধ্যে সমস্ত নগর ভেসে চলে গেল, তাই তো? এর মধ্যে কি কারোর কিছু করার আছে? নেই না? এটা কি? এটা হলো ভৌতিক তাপ। দেখা যাচ্ছে মহারাজ বিশাল বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে, করোড়ো টাকা খরচা করে সেটা বানানো হয়েছে, কিন্তু 2 মিনিটের ভূমিকম্প আসাতে সেই বিল্ডিংটি ভূমির সঙ্গে মিশে গেছে। এটা কি? এটা হলো ভৌতিক তাপ। মানে প্রকৃতিক দ্বারায়, এই প্রকৃতির দ্বারায় যে তাপ, যে কষ্টটি আমাদেরকে ভোগ করতে হয়, সেটা হচ্ছে ভৌতিক তাপ। এই ভগবানের যে শরণাপন্ন হয়, সেই ত্রিতাপ থেকে মুক্ত থাকে। কোন ভগবানের কথা বলা হয়েছে এখানে? শ্লোকের অন্তে তার নাম নিলেন। কি বলছেন? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কি বলেছেন? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণই শুধু সামর্থ্যবান? বলছেন না, ধ্যান দিতে হবে এখানে শ্লোকে। কি বলছেন? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কৃষ্ণর সঙ্গে এখানে শ্রীযুক্ত আছে, কৃষ্ণর সঙ্গে শ্রীযুক্ত। শ্রী অর্থাৎ শ্রীমতী রাধারানী। দেখুন, রাধে ছাড়া, রাধারানী ছাড়া ঠাকুরজিরও কিন্তু মহিমা সম্পূর্ণ হয় না, পূর্ণ হয় না। রাধে বিনা শ্যাম আধে। বৃন্দাবনে একটা কথা বলে তো, কি বলে বৃন্দাবনে? যে রাধে বিনা শ্যাম আধে, इसलिए প্রেম সে বলো রাধে রাধে। তো এখানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণর বন্দন করা হয়নি, এখানে যুগল ভগবানের বন্দন করা হয়েছে। কি বলছে এখানে? রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। बोलिए भक्तवत्सल भगवान की जय।
जय जय श्री राधे श्याम निताई गौर हरि।